হাজিরিন, অনেকেই বলে যে শবে বরাত এটি বেদাত। এরকম বলে না অনেকেই? অনেক জায়গায় আছে যে শবে বরাত এটি বেদাত। বেদাত কেন? যে হাদিসগুলো আছে হাদিসগুলো সহিহ না, হাদিসগুলো জয়ীফ, দুর্বল, মাউযু ইত্যাদি নানান ধরনের কথা বলে। মুহতারাম হাজিরিন, একজন সাহাবী যদি হতো এটা কোনো না কোনো ভাবে মেনে নেওয়া হতো। আবু বকর আর আলী আর আয়েশার মতো সাহাবী এক এক করে 13 জন সাহাবী যদি এক বিষয়ে হাদিস বর্ণনা করে, তাহলে এই হাদিসগুলো কি দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা আছে? দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা নাই। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বর কথা হলো, আমরা তো শবে বরাতকে কেউ ফরজ বলি না। শবে বরাত হচ্ছে নফল, নফল ইবাদত করার রাত্র। যদি এটাকে ফরজ বলা হতো, ফরজের সমমর্যাদা বলা হতো, তাহলে হয়তো কেউ অভিযোগ করতে পারতো যেটি কোরআন হাদিসে ফরজ বলা হয় নাই, এরকম একটা নন ফরজ ইবাদতকে ফরজের মর্যাদা দেওয়া হচ্ছে, তখন বেদাত হওয়ার সম্ভাবনা ছিল। মুহতারাম হাজিরিন, হক্কানি উলামায়ে কেরাম সকলেই বলেন শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করা এটি হচ্ছে নফল। এটি কি নফল ইবাদত। আপনার এশার নামাজ, ফরজ নামাজ শেষ হয়েছে, এবার আপনি রাত্রিতে ইবাদত করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ পড়েন। মসজিদে যদি কেউ সহি তরিকায় কোরআন তেলাওয়াত করে, মসজিদে যদি কেউ জিকির করে, নফল নামাজ পড়ে আর তাসবিহ পড়ে মসজিদে বসে, এটা কি বেদাত হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটি তো উত্তম কাজ, সওয়াবের কাজ। সে তো বাজে খারাপ কোনো কাজ করছে না। খারাপ কাজ হতো যদি আতশবাজি ফুটানো হয়, ফটকা ফুটানো হয়, ধুমধাম ভাবে অনুষ্ঠান করার ব্যবস্থা করানো হয়, সেগুলো তো বেদাতের পর্যায়ে যেতে পারে। কিন্তু মসজিদে বসে যদি মানুষ ইবাদত করে, সেটি কি বেদাত বলার কোনো সুযোগ নেই। অত্যন্ত দুঃখের বিষয় হলো, বাংলাদেশে আহলে হাদিস কর্তৃক যে মসজিদগুলো আছে, তারা এটিকে বেদাত বলে এবং বেদাত বলে প্রচার করে। কোন কোন জায়গায় এমন হয় শবে বরাতের রাত্রিতে অন্যান্য দিনের থেকে আরো আগে তাড়াহুড়া করে এশার পরে মসজিদে তালা দিয়ে দেয়। এশার পরে মসজিদে তালা দিয়ে যেন মানুষ ইবাদতে না করতে পারে, শবে বরাত উপলক্ষে কোনো ইবাদত মসজিদে করতে না পারে, এই জন্য শবে বরাতের রাত্রিতে এশার পরেই মসজিদে তালা ঝুলাইয়া দেওয়া হয়, কারণ তারা বলে যেটি বেদাত। মুহতারাম হাজিরিন, অন্তত ইবাদত উপলক্ষে, আমল উপলক্ষে উম্মতের দায়িত্ব হচ্ছে, উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে মানুষকে মসজিদমুখী করা। মানুষ দুনিয়াদার, দুনিয়া নেই, এত ব্যস্ত, কোন দিকে নামাজের সময় যায় মানুষ তো খেয়ালই করে না। মানুষ তো একটি অজুহাত খুঁজে যে নামাজ না পড়েনি বাঁচা যায়, মানুষ মসজিদে না এসেনি বাঁচতে পারে। সেই জায়গায় যদি মানুষকে মসজিদে আসতে বাধা প্রদান করা হয়, যদি বলা হয় শবে বরাত বেদাত, এই উপলক্ষে যদি মসজিদে কেউ না আসে, আপনি লক্ষ্য করে দেখেন মহল্লার কতগুলো মানুষের এশারের ফরজ নামাজ পড়তে আপনি বাধা দিয়েছেন। যদি বলা হয় শবে বরাত বেদাত, মসজিদে আসা যাবে না, তাহলে মহল্লাবাসী তো অন্তত এশার ফরজ নামাজটা পড়তেও মসজিদে আসবে না। যদি বলা হয় শবে বরাত কোরআন হাদিসে আছে, নবীজি ইবাদত করেছেন, আর যাই হোক অন্তত শাবানের মধ্য রজনী মহল্লাবাসী সবাই মসজিদে আসবে, আর যাই হোক অন্তত এশার যে ফরজ নামাজটা সেটি তো অন্তত জামাতের সাথে পড়বে, ঠিক কিনা? জামাতে পড়বে না? আমার এই কথা বলার দ্বারা যদি মহল্লাবাসী সকলেই এশার জামাতে শরীক হয়, এশার নামাজ পড়ার পরে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব মুসল্লিদেরকে সামনে নিয়ে কোরআন হাদিসের বয়ান করে, এই কোরআন হাদিসের যে বয়ান করা হয়, একজন মুসল্লির মন তো নরম হয়ে সে 5 ওয়াক্ত নামাজিও হতে পারে, ঠিক কিনা? নামাজিও হতে পারে। বন্ধুরা আমার, একজন মুসল্লি, 100 থেকে একজন মুসল্লি যদি শবে বরাত উপলক্ষে বয়ান শুনে নামাজি হয়, সেটা তো শবে বরাতকে ওসিলা করেই হলো। মুহতারাম হাজিরিন, বয়ানও যদি না হয়, ইমাম সাহেব বলে দিলেন শবে বরাত উপলক্ষে আপনি নফল নামাজ পড়বেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন, এই যে একটি নীতিমালা বলে দিলেন,
এরপরে যদি কোনো মুসল্লি ইবাদত বন্দেগী সারা রাত্রি করে, এতে সওয়াব আছে না নাই? আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে মানুষকে মসজিদমুখী করা, মানুষকে কিরকম ভাবে নামাজের দিকে আনা যায়, কোরআনের দিকে আনা যায়, যেটি কোরআন হাদিস দ্বারা সমর্থিত, কোরআন হাদিস তার দলিল আছে, সেটাকে যারা বেদাত বলে তারা নামান্তর মানুষ